হাই ব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আমরা একটি বাইন্যান্স অ্যাকাউন্ট নতুনভাবে সাইন আপ করব এবং কেওয়াইসি করব, তো সম্পূর্ণ আমার ভিডিওটি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওর নিচে আপনি কিভাবে বাইন্যান্সের সিকিউরিটি P2P করবেন, আপনার গুগল অথেন্টিকেটর কীভাবে অ্যাড করবেন, বিকাশ নগদ কীভাবে অ্যাড করবেন, তো এগুলো কিন্তু প্রয়োজন আপনার এক্সচেঞ্জারে যদি কাজ করতে হয়। তো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ওইটা দেখে বাকি কাজটুকু করে নেবেন। এখন শুধু দেখাবো আপনি কিভাবে সাইন আপ এবং ভোটার আইডি কার্ড দিয়ে কীভাবে একটি এক্সচেঞ্জার, বাইন্যান্স এক্সচেঞ্জার কেওয়াইসি করবেন। তো সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পরে এই জায়গায় বাইন্যান্স লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার কাছে কিন্তু বাইন্যান্স আসবে। যেহেতু আমার ইনস্টল করা আছে, আপনার ইনস্টল তো থাকবে না, আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে বাইন্যান্স হোম পেজে আপনাকে নিয়ে আসবে। তো সুন্দর করে নেবেন, কয়েক মিনিটের ব্যবধান। তো তারপরে আপনি এই যে সাইন আপ অ্যান্ড লগ ইন, আপনার এই জায়গায় ক্লিক করবেন। যেহেতু আমার একবার একটা লগ ইন করা আছে অ্যাকাউন্ট, তো সেই জন্য আমার এই জায়গায় লগ ইন মানে সাইন আপ করার অপশন শো করতেছে না। তো আপনার শো করলেও না করলেও নিচে দেওয়া থাকবে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট। তো এইটাতে ক্লিক করবেন, মানে আপনি নতুনভাবে খুলতে চাচ্ছেন, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি সাজেস্ট করব আপনার একটা স্ট্রং জিমেইল দেবেন। সবসময় জিমেইল দিয়ে এক্সচেঞ্জার খোলার চেষ্টা করবেন। তো ওই জায়গায় একটা জিমেইল দেবেন, যে জিমেইল দিয়ে কখনো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন নাই, সেরকম একটা জিমেইল দেবেন। তো জিমেইল দেওয়ার পরে আপনি একটা নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই এই ঘরটা আপনি টিক মার্ক করবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তো তারপরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে, আপনি যে জিমেইলটা দিয়েছেন ওই জিমেইলে একটা 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। তো ওই কোডটা এই জায়গায় পেস্ট করবেন। কোডটা পেস্ট করার পরে এই জায়গায় দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনার লগ ইন করার জন্য, আপনারা সবাই জানেন আমরা ফেসবুক বা অন্য আদার্স যেগুলো চালাই, তো সবগুলোর কিন্তু একটা পাসওয়ার্ড থাকে লগ ইন করার জন্য। তো আপনি ওই জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। কীভাবে স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি বলে দিচ্ছি। ধরেন আপনার নামের প্রথম অক্ষর আর, বড় হাতের আর দেবেন, তারপরে ছোটো হাতের বাকি অক্ষরগুলো, তারপরে একটা @ দেবেন, তারপরে একটা @ দেবেন। তো তারপরে কিছু সংখ্যা দেবেন, 7973 এরকম একটা অক্ষর, এরকম কিছু সংখ্যা দেবেন। এটাই হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। এগুলো না দিলে আপনার পাসওয়ার্ড কিন্তু এ জায়গায় নেবে না। আপনি এগুলো ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আপনার পাসওয়ার্ডটি টাইপ করবেন। করছি, দেখেন আমার এই জায়গায় কিন্তু কয়টা ঘর কিন্তু টিক মার্ক করা আছে। তো আপনারা এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। কিভাবে দিবেন আমি কিন্তু সেটাও বলে দিছি। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমার কিন্তু ওয়েলকাম, আমার কিন্তু একটা বাইন্যান্স হয়ে গেছে। আবারও নেক্সটে ক্লিক করার পর আমার কিন্তু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু সাইন আপ করা হয়েছে। এখন যে মূল কাজ, সেই কাজটা কিন্তু এখনও হয় নাই। ভেরিফাই আইডেন্টি আমরা কিন্তু ভেরিফাই করি নাই। দেখেন আমি যদি এই জায়গায় ক্লিক করি ম্যান আইকনে, আমার কিন্তু এই জায়গায় আনভেরিফাই দেখাইতে আছে, যেহেতু আমার ভেরিফাই হয় নাই। তো আপনি কি করবেন, এই জায়গায় এই যে ভেরিফাই আইডেন্টি যে দেওয়া আছে, তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে 18 বছর বয়স হতে হবে, ঠিক আছে? নাইলে হবে না, নাহলে আপনি আপনার আব্বুর আম্মুর ভোটার আইডি কার্ড দিয়ে করে নেবেন। তো তারপরে আপনি কি করবেন, এই যে গেট ভেরিফাইড এতে ক্লিক করবেন। একটু সুন্দর করে নেবেন। তো তারপরে এই জায়গায় কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, না থাকলে আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় ন্যাশনালিটি, এই জায়গায় একটু বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ নিচে আছে, সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় একটু খেয়াল করবেন। তারপরে আপনি যে ভোটার আইডি কার্ডটা দিতে চাচ্ছেন, ওই ভোটার আইডি কার্ডটার ফুল নেম, তারপরে ফাদার্স নেম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আপনার ভোটার আইডি কার্ডের পুরো নামটা, ঠিক আছে? এই ঘরে পুরো নামটা, আর আপনার ওই ভোটার আইডি কার্ডের আপনার বাবার নাম, ঠিক আছে? আপনার বাবার ফুল নেম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তারপর ডেট অফ বার্থ, আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে, সাল, দিন, মাস, ঠিক আছে? তো সেইগুলো দিয়ে নেবেন।
আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনার ভোটার আইডি কার্ডের আপনার সব ইনফরমেশনগুলো দেবেন, আপনার লিগ্যাল নাম ভোটার আইডি কার্ডের, তারপর আপনার বাবার লিগ্যাল নাম ভোটার আইডি কার্ডের, তারপর আপনার জন্ম তারিখ সবগুলো কনফার্মভাবে দিয়ে নেবেন। তারপরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে ডকুমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন। তারপরে আপনি ন্যাশনাল আইডি কার্ড আপলোড ভেরিফাই এটাতে ক্লিক করবেন। এই জায়গায় আসার পরে তো তারপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে তারা আপনার ভোটার আইডি কার্ডের সামনের ছবি অবশ্যই পর্যাপ্ত আলো থাকতে হবে এবং পিছনের ছবি তুলে নেবেন। তারপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আসার পরে আপনি একটা কাজ করবেন, আপনার ভোটার আইডি কার্ডের সুন্দর করে সামনের একটা ছবি তুলবেন এবং পিছনের একটা ছবি তুলবেন, আগে তুলে রাখবেন। তোলার পরে তারপরে এই জায়গায় আপলোড এক্সিস্টিং ফটোস, ঠিক আছে, তো এইটা সিলেক্ট করবেন, আগে কিন্তু ছবি তুলে রাখবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটাই টিকমার্ক করবেন, আগে ছবি তুলে রাখবেন, তারপরে এই যে এই আপলোডে টিকমার্ক করবেন। তো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার তারপরে আপলোড ফটো ফার্স্ট সাইট আইডি কার্ড, ঠিক আছে, আপনার আইডি কার্ডের সামনের ছবি চাইতে আছে, এই আপলোডে ক্লিক করবেন। আগে কিন্তু আপনার ফোনের ক্যামেরা দিয়ে সুন্দর আলোতে ছবিগুলো তুলে রাখা লাগবে, সামনের এবং পিছনের। তো আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এই যে চুজ ফর্ম অ্যালবাম, তো এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এইমাত্র যে আপনি তুললেন তো সেইটা এই জায়গায় দিয়ে নেবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আপনার ভোটার আইডি কার্ডটা আপনি দিয়ে নেবেন, সামনের এবং পিছনের সিলেক্ট করে দিয়ে নেবেন। করার পর তারপরে যে আবার কন্টিনিউ চাইতেছে, তো কন্টিনিউতে দেবেন। তারপর ব্যাক সাইডেরটা নেবে। তো আবার এখন আপনি ব্যাক সাইডের আইডি কার্ডের ছবি দিবেন। তো আপলোডে ক্লিক করবেন, আবারও চুজ ফর্ম অ্যালবাম এটাতে ক্লিক করবেন, আবারও ফটোটা দিয়ে নেবেন ব্যাক সাইডের। ক্লিক করার পর আবারও এই ছবিটা নিবে। তারপরে আবারও কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর আমার কিন্তু দোনোটা ছবি কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আপনি তারপরে কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে লাইভনেস চেক, ঠিক আছে, অর্থাৎ আপনাকে এই জায়গায় বুঝাচ্ছে আপনার ফেজ নেবে, আপনার যে ভোটার আইডি কার্ড আপনার ফেজটা অবশ্যই এই জায়গায় দিতে হবে। তো তারপরে কি করবেন, এই জায়গায় আবারও কন্টিনিউতে আছে, এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু লোডিং হবে, আপনাকে পর্যাপ্ত আলোতে ছবিটা নিতে হবে। নিচে একটা অপশন আসবে, ওই অপশনে বলে দিবে আপনাকে মাথা নিচে ঘুরাতে হবে, উপরে ঘুরাতে হবে, চোখ মেলতে হবে, বুঝতে হবে, ডান সাইডে ঘুরতে হবে। তো ওইটা কিন্তু নিচে বলে দেবে, যেরকম বলবে ওইরকম ওইদিকে মাথা চোখ ঘুরাবেন, ঠিক আছে। তো আশা করি আপনি যখন ফেসটা দেবেন তখন আপনি বুঝতে পারবেন। এই যে দাগ চিহ্নটা পুরোপুরি সম্পূর্ণ হইবে, কমপ্লিট লেখা আসবে, ঠিক আছে, যেরকম বলবো এরকম করবেন। ভেরিফিকেশন কমপ্লিট এই যে লেখা আছে। তো তারপরে আপনি এই জায়গায় ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পরে আপনি এই জায়গায় ক্লিক করবেন, এই যে মেন আইকন, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন পেন্ডিং আছে। তো আশা করি এটা আধা ঘন্টা 1 ঘন্টা, কারোটা 20 মিনিট, কারোটা 5 মিনিটও লাগে ভেরিফিকেশন হতে। তো অবশ্যই আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। 2-3 ঘন্টা ওয়েট করার পর তারপর এই যে মেন আইকন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার কিন্তু ভেরিফাইড, এরকম যদি ভেরিফাইড লেখা আসে তাহলেই আপনি সব কিছু করতে পারবেন, ডিপোজিট বাই সেল সব কিছু করতে পারবেন। এরপরে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার সিকিউরিটি অপশন চালু করবেন, গুগল অথেন্টিকেটর, ঠিক আছে, P2P কীভাবে করবেন। তো নেক্সট ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।